আল্লাহর জিকির করে হঠাৎ করে চায়া দেখে ওই সিংহটা চোরা ছিল না আগে, মাটি ঘুরে ঘরের ভিতর দেখে তো বিল্ডিং টিল্ডিং অত ছিল না, মাটির ঘর ছিল, ওই মাটি ঘুরে ভিতর দিয়া চোরায় মাথা বাড়াইছে আর বড় ফিরে তাকাইছে, তাকায় দেখে এই চোরাইছে চুরি করতে। তো বড় ফির জিজ্ঞেস করে বাবা কেন আইছো? চোরাই কয় মনে মনে যদি চুরি করতে আইছে তো মারবো। চোরাই কয় হুজুর আইছিলাম আপনার কাছে মুড়ি ধুইতে। বড় পীর কয় তাই নাকি? কহ কত মুড়ি ধুইতে আইছিল না, আসো আমার সামনে আসো। সামনে গেছে, শোনো জীবনে মিথ্যা কথা বলবো না। চোরাই কয় আমার 14 গোষ্ঠীও মিথ্যা কথা কয়, বলে 5 ওয়াক্ত নামাজ পড়বা। চোরাই কয় আমি 12-13 ওয়াক্ত ডেলি এমনি বলি। শোনো মিথ্যা কথা বলবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর আমার কথা মনে হইলো তুমি আমার কাছে চলে এসো। যাই হোক, চোরাই ভাবছে মনে মনে, ছোট ছোট চোরাই মনে মনে রাত্র তার একটু আছে, এই বাড়িতে তো কিছু পাইলাম না, আরেক বাড়িতে যাই। এক জমিদারের বাড়িতে রওনা করছে, জমিদারের দারোয়ান আবার ঝুমতাছে, একটু রাত্র হয়েছে আর কি, ওর সামন দিয়ে রওনা করছে। দারোয়ানকে চোরাকে আমি চুরি করতে যাই। ওই যে কইছে মিথ্যা কথা বলবো না, হাসাই বলছে কিন্তু চুরি করতে যাই। তো দারোয়ান আবার মনে মনে চিন্তা করে যে চুরি করে সে তো কয় না কখনো চুরি করতে যাই, অবশ্যই জমিদারের কোনো বন্ধু বান্ধব হইব, এর আটকায় রাখলে আমার চাকরি নাও থাকতে পারে। দারোয়ানকে যান যান হুজুর ঘরেই ঘুমাইতেছে। দারোয়ান দরজা খুলে দিছে, চোরাই ঘরে ঢুকছে। ঘরে ঢুকে দেখে আহা, জমিদার ঘুমাসে নাক ডাকে, আর চাবির ছড়াটা তার শীতানের কাছেই। আলমারির দয়ার যত কিছু ছিল স্বর্ণ মুদ্রা বাহির করে গাঠিতে ভরিল। ভরতে ভরতে এই দিক দিয়ে ফজরের আজান পড়িয়া গেল। কাঠিগুটি বাঁধছে, চলে যাবে, ফজর আজান করছে, আবার আল্লাহু আকবার। চোরাই গাঠিটা রেখে নামাজে দাঁড়ায় গেছে। ওই যে বড় পীরের সাথে ওয়াদা করছে নামাজ পড়ুক, নামাজে দাঁড়াইছে। আর জমিদারও ঘুম থেকে উঠছে, ওইটা দেখি মাল সামানা সব উলট পালট হয়ে রয়েছে। আর এক হুজুর নামাজ পড়তেছে। জমিদার কয় হুজুর না থাকলে চোরে আমার সব লয়ে যেত, নামাজটা একটু শেষ হোক। চোরাই নামাজ শেষ করছে, শেষ করে দাঁড়াইছে। জমিদার গিয়ে থাপা দিয়ে পায়ে ধরছে, বাবা আপনি না থাকলে আমার চোরে সব লয়ে যেত। চোরাই কয় মিয়া পাওয়া ছাড়ো, আমি নিজেই চোর। জমিদার কয় দেখছো কত ভালো মানুষ, অন্যের দোষ নিজের গাড়ি নিতেছে, সাধারণ মানুষ না। কয় বাবা পাও ছাড়তে পারি, আপনি যদি আমার মুরিদ করেন। অনেক চোরাই মুরিদ করবো কি ও তোর জানে না। ওকে ঠিক আছে মুরিদ মুরিদ, তার মনটা হিস, আজ থেকে জীবনে মিশে কথা কবি না। চোরাই জমিদার কয় ও মিশে কথা কব না, শোন 5 ওয়াক্ত নামাজ পড়বি। জমিদার কহ 5 ওয়াক্ত নামাজ পড়ুক। কয়টা আমি যাই গিয়া। চোরাই যাইতে লইছে। জমিদার কয় বাবা আপনি তো আমার মুর্শিদ আজকে থেকে, আপনি না থাকলে তো চোরে সব লইয়ে যেত, কাঠিটা আপনি লইয়া যান। চোরাই মনে মনে কইবার আমার পোষাইছে। গাঠি লইয়া হাঁটছে চোরাই। হঠাৎ করে আবার মনে পড়ছে আমার বড় পীরের কথা। হ্যাঁ, কার ঘরে গিয়েছিলাম আমি সন্ধ্যা রাত্রে, আমার মনে লাগলো ব্যথা। কার ঘরে গিয়েছিলাম সন্ধ্যা রাত্রে চুরি করার জন্য? এখন দেখি আমি মিথ্যা কথা মুখ দিয়ে বলতে পারি না। আজান দিলে নামাজে দাঁড়ায় দেয়, আমি তার কাছেই যাব। আমার বড় পীরের কাছে আবার গেছে, গিয়ে হুজুর আমি তো আপনার ঘরে ওই যে রাত্রেবেলা আসছিলাম, আমি তো আপনার ঘরে এই মুরিদ হইতে আসি নাই, আসছিলাম চুরি করার জন্য। বড় পীরকে আমি জানি। কত হুজুর আমার কিছু বললেন না? তো বলুন কেন, তুই যখন আমার দিকে তাকাইছিলি, আমার ঘরে ঢুকে আমি যখন তোর দিকে তাকাইছিলাম, যখন চোখের সাথে চোখ লাগছিল, তখন তোর নামটা আউলিয়া খাতার মধ্যে চলে গেল। আরে ভাই এইভাবে পাইতে পারে, আরো অনেক আছে, আমি সারাই পেতে পারবো, আর বলার প্রয়োজন নাই। এবার প্রশ্নই আমার রয়, জবাব দিবে বড় ভাই, দিয়ে পরিচয়। নব সম্বন্ধে আমি জিজ্ঞেস করি তারে, জবাব দিবে দাঁড়াইয়া শুনবেন ধৈর্য ধরে। বলেন দেখি নবুয়তের কথা বলেন নাই আমায়। এই নবুয়ত কয় প্রকার হইল ধরায়? নবুয়ত কয় প্রকার, আপনি কোন প্রকারের নবুয়ত গাইবেন? ওরে আমার ভাই, বর্তমানে নবুয়ত কিভাবে আছে একটু জানিবারে চাই। ইহার বেশি আর বলবো না, আমি ইহার বেশি আর বলবো না। এবার ছোট্ট একটি গাইব, ইহার বেশি আর বলবো না। এই পর্যন্ত কথাই আমার।
এই পর্যন্ত প্রশ্ন আমার জিজ্ঞাসিলাম তারে নয়নে লাগে যারে তারে কি আর বাসরিতে পারে বলো তারে কি আর বাসরিতে পারে নয়নে লাগে যারে ওই আমার পাগল নিমার প্রেমের বাতাস মা পাগলনির প্রেমের বাতাস লাগলো যার অন্তরে নয়নে লাগে যারে তারে কি আর কষ্ট দিতে পারে তারে কি আর ভুলিতে পারে তবু তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর কষ্ট দিতে পারে